এই যে চ্যাট, হ্যাঁ, এই চ্যাটে যারা আমার পার্সোনালিটি সম্বন্ধে জানে। হঠাৎ আলোচনায় চলে আসলেন দেশের জনপ্রিয় নির্মাতা মবরুর রশিদ বান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে নির্মাতার নামে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সে থেকে শুরু হয় বান্নাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা। কারণ সেই স্ক্রিনশটগুলোতে অভিযোগ তোলা হয়েছে বান্না এক নারীকে কুপ্রস্তাব দিয়েছেন। বিষয়টি ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে জনপ্রিয় এই নির্মাতা। ওই মানুষটাকে আমার সামনে এসে দাঁড় করায় বলেন, মুখ ফেস টু ফেস করায় কথা বলায় এতে বলেন, কিন্তু সেটা পারবেন না। কেউ কেউ এটাকে ফেক বলে দাবি করলেও অনেকে আবার সেই ফাঁস হওয়া কথাগুলোকে কেন্দ্র করে বান্নার দিকে আঙ্গুল তুলছেন। এমন অবস্থায় এক ভিডিও বার্তায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট নিয়ে মুখ খোলেন নির্মাতা বলেন, আমাকে নিয়ে কিছু রিউমার ছড়িয়েছে, কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে। মানুষ জিজ্ঞাসা করছে, বান্না ভাই এটা কি আপনি? আবার যারা আমাকে চেনেন, আমাকে ধারণ করেন, তারা আবার বলছেন এটা আপনি হতেই পারেন না, আপনার পার্সোনালিটির সাথে এটা যায় না। বান্না আরও বলেন, এর আগেও ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি, যেটা বাংলাদেশি মেয়ে বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো, সেটা নিয়ে আমি বলতে চাই, এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে, আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে। এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা আগস্ট মাসে পালাইছিল, ওদের আম্মা ওদের মাম্মু হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে। বান্নার দাবি, যার প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা ওই নারীর আইডি না। আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি, তাহলে আমি নিজেই মিডিয়া ছেড়ে দেব, আমি নিজেই নিজেকে শাস্তি দেব।